বেতন ভাতা বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম কক্সবাজার রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছে 4টি পরিবহনের শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে শুরু হয়েছে 36 ঘন্টার জন্য চট্টগ্রাম কক্সবাজার রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধের কর্মসূচি। সৌদিয়া, পূরবী, মার্সা ও স্বাধীন পরিবহনের শ্রমিকদের দাবি, মালিকপক্ষ দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য মজুরি দিচ্ছে না। বেশ কয়েকবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। এদিকে দূরপাল্লার বাস বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। অভিযোগ করেন, লোকাল বাস চলাচল করলেও আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। দর্শক, বাস চলাচল যে বন্ধ রয়েছে সেই খবর আরো জানার চেষ্টা করব। চট্টগ্রামে যেতে চাই, আমার সহকর্মী শহীদুল সুমন সেই খবরগুলো রাখছেন। সুমন, বেতন ভাতা বৃদ্ধির দাবি নিয়ে বাস মালিকরা কি বলছেন, আর যাত্রীদের ভোগান্তির চিত্র তো অবশ্যই আপনি দেখছেন, জানাবেন। ইশরাত, আমরা বাস মালিকদের সাথে আসলে যোগাযোগ করা আমাদের পক্ষে সম্ভব হয়নি, তবে শ্রমিকরা এখানে রয়েছেন। তারা আসলে বলছেন যে দীর্ঘদিনের যেই বৈষম্য বেতন শ্রমিকরা তারা এই কর্মসূচি আসলে পালন করতে এই প্রথম দফায় কর্মসূচি শুরু হয়েছে। আগামীকাল বিকাল পর্যন্ত এই কর্মসূচি দেখছি। এই কর্মসূচি আমি যে 4টি পরিবহন কোম্পানি আসলে বন্ধ পরিবহনের গাড়ি যখন বন্ধ রয়েছে, স্বাভাবিকভাবে সাধারণ যারা কক্সবাজারগামী যাত্রী রয়েছেন তারা বেশ ভোগান্তি করছে। তার বাইকভাবে সাধারণ কক্সবাজারগামী যাত্রী তার বাইক স্বাভাবিক সময় হচ্ছে বৃহস্পতিবার বেশি, ফলে ভোগান্তি পরিবহন না থাকায় ভোগান্তি আমরা বেশ চরমে। অন্যান্য যেসব পরিবহন গুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে, তবে সেটি ক্লোজ ডোর না হওয়ায় অনেকেই সেটিতে আসলে বিশ্বাস রাখতে পারছে না। তবে এইসব যানবাহনের সাথে যারা জড়িত রয়েছেন তারা আসলে বলছেন যে যেহেতু আজকে দূরপাল্লার গাড়ি নেই, সেক্ষেত্রে তারা দূরপাল্লার হিসাব করে ক্লোজ ডোর হিসেবে চলাচল করার চেষ্টা করছেন। তারপরে কিন্তু আমরা দেখছি যাত্রী যারা রয়েছেন তারা সেটিতে আসলে বিশ্বাস করতে পারছেন। আমি একটু কয়েকজন যাত্রীর সাথে আসলে একটু কথা বলার চেষ্টা করবো এখানে, তারা আসলে কি বলছেন একটু যদি কথা শুনতে চাই। আপনি কোথায় যাচ্ছেন? আচ্ছা, কি অবস্থা, গাড়ি আসলে পাওয়া যাচ্ছে কিনা বা কিভাবে যাচ্ছেন? ঠিক আছে, ঠিক আছে, গরম সেজন্য অসহ্য হয়ে গেছে আর কি। যাত্রীরা ভোগান্তিতে পড়ছে, গরম বেশি, অতিরিক্ত তাপমাত্রা। ধন্যবাদ আপনাকে।